ডারউইন টেস্টে ভীষণ সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। আগের দুই দিনের মতো তৃতীয় দিনেও ব্যাটে বলে দাপট দেখিয়েছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে 161 রান জড়ো করতেই 4 উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। এখনও পিছিয়ে আছে 67 রানে। স্বভাবতই 228 রানের লিড পাওয়া বাংলাদেশের সামনে ইনিংস ব্যবধানে জয়ের জোরালো সম্ভাবনা রয়েছে। তবে প্রতিপক্ষের নামটা যে অস্ট্রেলিয়া, খেলাও তাদের মাটিতে, তাই ম্যাচ জুড়ে দাপট দেখালেও ইনিংস ব্যবধানে জয় নিয়ে ভাবতে নারাজ বাংলাদেশ। বরং অজিদের ছুড়ে দেওয়া লক্ষ্য কত কমের মধ্যে রাখা যায় সেদিকেই পূর্ণ ভাবনা সফরকারী দলের। উইকেট থেকে এখনও ব্যাটাররা সুবিধা পাচ্ছেন বলে 61 রানের মধ্যে অজিদের বাকি 6 উইকেট নেওয়ার তেমন সম্ভাবনা দেখছেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এখন উইকেটটা এখন স্টিল ভালো আছে, আর আমরা আসলে ওইভাবে চিন্তা করছি না। আমরা চেষ্টা করছি যে ভালো জায়গায় বল করার জন্য, কারণ প্রত্যেকটা উইকেট নিতে গেলে কষ্ট করে বল করতে হবে। কারণ আমরা দেখছি যে উইকেটটা অতটা ইজি না, যে উইকেটগুলো আমরা পেয়েছি অনেক কষ্ট করেই নিতে হয়েছে। সো আমরা চেষ্টা করছি যে রানটা যতটা আটকানো যায়, এবং এই রানের ভিতরে যদি আরও 3 থেকে 4টা উইকেট নিতে পারি তখন আমাদের জন্য ইজি হবে, হয়তো রানের টার্গেটটাও বেশি থাকবে না। সেক্ষেত্রে কত রানের মধ্যে লক্ষ্যমাত্রা থাকলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা থাকবে, এমন প্রশ্নও করা হয় মিরাজকে। তিনি জবাবে জানালেন, দেখেন, আমরা তো চাবো যে যত কম রান হয় সেটা আমাদের জন্য ভালো হয়। সো এখনও খেলার 2 দিন বাকি আছে। আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে এখান থেকে 3টা উইকেট বের করা, কারণ ওরা সবাই ব্যাটিং ভালো করে এবং উইকেটটা এখন যত দিন যাচ্ছে ভালো হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে আমরা বেশি টার্গেট না চিন্তা করে ছোটোভাবে আগানোর চেষ্টা করছি। আপাতত বাংলাদেশ দলের লক্ষ্য ডারউইন টেস্টের 4র্থ দিনের প্রথম সেশনটা নিজেদের করে নেওয়া, আর তা করতে পারলেই অজিদের মনোবল আর মোমেন্টাম দুই ভেঙে দিতে পারবে বাংলাদেশ। আসলে ভবিষ্যতের কথা তো আসলে আমরা বলতে পারি না, বাট আমরা চেষ্টা করতে পারি যে ফার্স্ট সেশনটা আমাদের করে নেওয়ার জন্য, এবং ফার্স্ট সেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যদি উইকেট নিতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। 161 রান নিয়ে দিন শেষ করে অজিদের হয়ে 50 বলে 19 রান করে অ্যালেক্স কেরি আর 86 বলে 43 রান করে ক্যামেরন গ্রিন অপরাজিত রয়েছেন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।